পকোড়ার সবজি করবো, তাই তেলের মধ্যে জিরে, আদা টুকরো, 4-5 কোয়া রসুন, শুকনো লঙ্কা দুটো দিয়েছি, দিয়ে একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজটা দিয়ে ভেজে নিচ্ছি। একটা টমেটো দিয়ে দিলাম এর মধ্যে। আর 50 মতন টক দই দিয়ে দিলাম। একটা এলাচ, দালচিনি আর লবঙ্গ দিয়ে দিলাম। আমি পকোড়া বানাবো, তাই এরকম একটা মিষ্টি আলুর হাফ নিয়েছি এখানে গ্রেট করে, একটা ছোট গাজর গ্রেট করে নিয়েছি, হাফ কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি। এবার এর মধ্যে একটু হিং দেবো, একটু হিং দিয়ে দিলাম, একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম, এর মধ্যে একটু সাদা তেল দিয়ে দিলাম, স্বাদ মতন নুন দিয়ে দিচ্ছি, স্বাদ মতন নুন দিয়ে দিলাম, 2 চামচ মতন চালের গুঁড়ো দিচ্ছি, আর 50 মতন বেসন দিচ্ছি। এর মধ্যে একটুখানি মিষ্টি দিলাম। এবার এটা মেখে নেব। পকোড়াগুলো এইভাবে ভেজে নিচ্ছি। তেলের মধ্যে তেজপাতা দিয়েছি আর স্বাদ মতন নুন নিচ্ছি, যে মশলাটা দিলে তাহলে ছিটিয়ে উঠবে না। আর বড়াগুলো সব ভাজা হয়ে গেছে। এবার এই মশলাটা পেস্ট করে নিয়েছি, মশলাটা দিয়ে দিচ্ছি এর মধ্যে। এখানে আমি 1 চামচ কাশ্মীরি লঙ্কা, একটু হলুদ, ধনের গুঁড়ো দিয়েছি। এটা একটু মিক্সড করে নেবো জল দিয়ে। মশলাটা ওর মধ্যে দিয়ে দেবো। মশলাটা একটু ভালো করে কষিয়ে নেব। এমনি ভাজা আছে সব, তাও একটু কষিয়ে নেব। মশলাটা কষা হয়ে গেছে, একটু মিষ্টি দিয়ে দিচ্ছি। দেখুন কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে, রঙটাও খুব সুন্দর হয়েছে। এবারে এই বড়াগুলো ভেজে রেখেছিলাম দিয়ে দিচ্ছি। আবার একটু জল দিয়ে দিচ্ছি। একটু কস্তুরি মেথি দিয়ে দিচ্ছি। দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে, খেতেও খুব সুন্দর হয়েছে। আর আমি কাজু বাদামটা দিতে ভুলে গেছিলাম, পরে কাজু বাদাম 3-4টে কাজু বাদাম মিক্স করে দিয়েছি বেটে।
আপনারা এইভাবে বানিয়ে খেয়ে দেখুন, ভীষণ ভীষণ ভালো লাগবে। লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, কারণ আমি সব নিজে নিজে করি, কারের দেখে বা কারের রেসিপি দেখে আমি করিও না। থ্যাংক ইউ সো মাচ। আপনারা লাইক করুন, শেয়ার করুন, আমার মনে যা আসে আমি সেইভাবে বানাই। আপনারা লাইক শেয়ার করলে, সাবস্ক্রাইব করলে অনেক অনেক ধন্যবাদ।